নির্বাচন কমিশনের 4 সদস্যের টিম আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। মূলত তারা খতিয়ে দেখবেন পশ্চিমবঙ্গ এসআইআর এর জন্য কতটা প্রিপেয়ার বা কতটা প্রস্তুত। আমরা আপনাদেরকে প্রিভিয়াস প্রতিবেদনগুলোতে জানিয়েছি যে কালীপুজোর পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর শুরু হওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে। সেই টার্গেটে নানান প্রস্তুতি চলছে, একের পর এক প্রস্তুতি চলছে। আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব এই এসআইআর সংক্রান্ত। প্রথমত, বিএলওদের কাছে এক প্রকার গোপনে কিছু এসআইআর এর প্রস্তুতি কাজ চলছে, যেটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আপনারা জানবেন যে ওয়েস্ট বেঙ্গলে 2002 সালে লাস্ট এসআইআর হয়েছিল এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে যে বছর লাস্ট এসআইআর হয়েছে সেই বছরের ভোটার লিস্টে যাদের নাম থাকবে তাদের নতুন করে কোনো ডকুমেন্ট দিতে হবে না এই 25 সালে এসআইআর এর জন্য। অতএব 2002 সালের ভোটার লিস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে বিহারে এই যে এসআইআর হয়েছিল সেই এসআইআর এর ফলে বহু ভোটার বাদ গেছে, প্রায় 60-65 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এই যে বাদ দেওয়ার দলে কারা রয়েছে? যারা মৃত, যারা ডাবল এন্ট্রি রয়েছে, মানে একই ব্যক্তি একাধিক জায়গায় ভোট দান করেন এমন ব্যক্তি রয়েছেন। আবার অনেকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে, মানে রেসিডেন্সিয়াল ট্রান্সফার হয়েছে কিন্তু তিনার ভোটার লিস্টে তিনার নাম থেকে গেছে। এরকম ভোটার কিন্তু প্রচুর পাওয়া গেছে এবং তার সঙ্গে সঙ্গে অনেকে এসআইআর এ অংশগ্রহণ করেননি। অতএব বিহারে এই ধরনের ভোটারদের সংখ্যাটা প্রায় 65 লক্ষের মতো ছিল। অতএব যেহেতু বিহারে প্রথমবার 2025 সালে বিহার দিয়ে শুরু হয়েছে, সেহেতু বিহারের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন। তার জন্য প্রত্যেকটি স্টেটের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে মিটিং হয়েছে। সেই মিটিং এ বিহারে এসআইআর করতে গিয়ে বিহারে এসআইআর এর কি অভিজ্ঞতা সেটা শেয়ার করা হয়েছে, কোন সমস্যার কি সমাধান, কি সমস্যার সম্মুখীন হতে পারে এই নিয়ে কিন্তু বিস্তর আলোচনা হয়েছে। অতএব আমাদের পশ্চিমবঙ্গে যে সকল ভিএলওরা অ্যাপয়েন্টেড হয়েছেন এই এসআইআর এর জন্য, সেই সমস্ত ভিএলওদের কাছে নির্দেশিকা চলে এসছে যে 2002 সালের ভোটার লিস্ট এবং 2025 সালের ভোটার লিস্টকে মিলিয়ে দেখতে হবে। বিএলওরা সেই কাজ করছেন, আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। অতএব 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে সেই নামগুলো 2025 সালে সবার নাম রয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। দেখা যাচ্ছে যে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের মধ্যে অনেকেই মারা গেছেন স্বাভাবিকভাবে। আবার দেখা গেছে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের মধ্যে অনেকে স্থান পরিবর্তন করেছেন, মানে রেসিডেন্সিয়াল চেঞ্জ হয়ে গেছে, এক জায়গা থেকে অন্য জায়গায় তিনারা চলে গেছেন। আবার দেখা গেছে বিবাহ সূত্রে হতে পারে, কর্মসূত্রে হতে পারে চলে গেছেন। আবার দেখা গেছে অনেকে 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল না, কিন্তু তাদের ডেট অফ বার্থ অনুযায়ী 2002 সালের ভোটার লিস্টে নাম থাকার কথা, কিন্তু 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। তাহলে সেই ব্যক্তি, যে ব্যক্তির 2025 সালের লিস্টে নাম আছে, সেই ব্যক্তি নতুন করে কবে ভোটার লিস্টে তিনার নামটা উঠেছে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে বিএলওদের হাত ধরে। অতএব নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর যে শুরু হতে চলেছে সেটা নিয়ে আর কোনো বলার অপেক্ষা রাখে না। খুব শীঘ্রই সেই নোটিফিকেশন প্রকাশিত হবে এবং ভিএলওদের কাছে সেই ধরনের নির্দেশিকা এসেছে। ভিএলওরা 2002 সালের ভোটার লিস্ট এবং 2025 সালের ভোটার লিস্টটাকে মিলিয়ে দেখছেন যে কতজন 2002 সালের সঙ্গে 25 সালের রয়েছে, যারা 2002-তে ছিলেন 25-এও আছে কতজন, এবং কতজন মৃত ভোটার, কতজন রেসিডেন্সিয়াল চেঞ্জ হয়েছে, বা কতজন হঠাৎ করে 25 সালের লিস্টে বা 2002-এর পরে লিস্টে নাম উঠেছে, ভোটার তালিকায় নাম উঠেছে, কিন্তু তিনার ডেট অফ বার্থ অনুযায়ী 2002-তে নাম থাকার কথা, তিনার অনেক পরে ভোটার লিস্টে নাম উঠেছে। এই ধরনের ভোটারদেরকে আইডেন্টিফাই করা চলছে ভিএলওদের হাত ধরে। অতএব এসআইআর এর প্রস্তুতি কিন্তু প্রবল ভাবে চলছে। এবারে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো যে পশ্চিমবঙ্গে ইলেকশন কমিশনের 4 সদস্যের টিম পশ্চিমবঙ্গে আগামীকাল পা রাখবেন। তিনারা
মূলত 6টি জেলায় প্রথম দফায় মূলত 6টি জেলা সম্পর্কে তিনারা ইনফরমেশন নেবেন বলেই এই মুহূর্তে জানা যাচ্ছে। এবং এই 6টি জেলাতে প্রথম এসআইআর এর কাজ কতটা এগিয়েছে সেটাও তিনারা জানতে চাইবেন। সেই 6টি জেলা হচ্ছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা। এই 6টি জেলায় মূলত খতিয়ে দেখা হবে যে এই সমস্ত জেলার এই মুহূর্তে এসআইআর করানোর জন্য কতটা প্রস্তুতি নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে, মুখ্য নির্বাচনী আধিকারিকদের তরফে, এটা খতিয়ে দেখা হবে। এবং কালী পুজোর পরে এসআইআর তো প্র্যাকটিক্যালি শুরু হয়ে যাচ্ছে, ডোর টু ডোর এই প্রোগ্রাম চলবে। আপনাদেরকে একাধিক ভিডিওর মাধ্যমে আমরা জানিয়েছি যে আপনার বাড়িতে বিএলওরা আসবেন, এসে আপনাদেরকে ফর্ম দেবেন এবং সেই ফর্ম প্রায় 15 কোটি ফর্ম, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোটারের সংখ্যা রয়েছে প্রায় 7 কোটি প্লাস ভোটার রয়েছে, সেই কারণে প্রত্যেকটি ভোটারের জন্য 2টি করে ফর্ম ছাপানো হচ্ছে। প্রায় 15 কোটি ফর্ম ছাপানোর কাজ শুরু হয়েছিল, গত সপ্তাহ থেকে শুরু হয়েছিল, নিশ্চয়ই এতদিনে হয়ে গেছে বা চলছে। শুধুমাত্র নির্বাচন কমিশনের একটি নির্দেশিকার অপেক্ষা, অর্ডার প্রকাশিত হবে, নির্দেশিকা প্রকাশিত হবে এবং ঠিক তারপরে ডোর টু ডোর এসআইআর প্রক্রিয়া চলবে। এবং এই এসআইআর প্রক্রিয়া কিভাবে হবে তার পুরো প্রসেস কিন্তু গাইডলাইন নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। বিহারে ঠিক যেভাবে হয়েছে সেম মডেলে পশ্চিমবঙ্গে হবে, তবে কিছু নিয়মের পরিবর্তন হতে পারে, যেটা কিনা ওই বিহারের এক্সপিরিয়েন্স নিয়ে, যে বিহারে যে এসআইআর হয়েছে সেই এসআইআর এ কি কি সমস্যা হয়েছে সেগুলোকে একটা এক্সপিরিয়েন্স করা হয়েছে, সেটাকে কাজে লাগিয়ে ভোটারদের সুবিধার্থে কিছু নিয়মের পরিবর্তন হতে পারে। তবে সেটা পজিটিভলি, খারাপ কোনো দিকে নয়, পজিটিভলি কিভাবে এই এসআইআর কে আরো সুস্থ সুন্দরভাবে করা যায় তার কিছু নিয়ম আসতে পারে নতুন করে। সেটা ওয়েস্ট বেঙ্গলে যখনই নির্দেশিকা প্রকাশ হবে আমি আপনাদেরকে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো। তাই অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল বাটন অন করুন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে প্রত্যেককে এই এসআইআর নিউজ সবাইকে জানাতে সাহায্য করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।